সফরের আগে সুর চড়ালেন প্রধানমন্ত্রী। এক্স মাধ্যমে তিনি বলেন, বাংলার মানুষ তৃণমূলের দুর্নীতিতে ক্লান্ত। পাল্টা প্রধানমন্ত্রীকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ করে সরব হলো জোড়াফুল শিবির। অপারেশন সিন্দুরের সাফল্যে চাঙ্গা বিজেপি। বিরোধীদের অবশ্য অভিযোগ, জাতীয়তাবাদে ভর করে রাজ্যে রাজ্যে ভোট বৈতরণী পার করতে চাইছে গেরুয়া শিবির। এই টানাপোড়েনের মধ্যেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে সভা করবেন। তার আগে শহরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। গেরুয়া পতাকায় মুড়ে দেওয়া হয়েছে গোটা এলাকা। জায়গায় জায়গায় অপারেশন সিন্দুরের সাফল্যের কথা জানিয়ে ফ্লেক্সও পড়েছে। ইতিমধ্যেই আলিপুর প্যারেড গ্রাউন্ড, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন, সেই জায়গাকে ঘিরে সাজো সাজো নিরাপত্তা এবং তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই সফরকে বঙ্গ বিজেপি নির্বাচনের আগে তাদের যে বুস্ট আপ করা কার্যকর্তারা যে উজ্জীবিত হবে তা বিষয়ে কিন্তু চেপে থাকেনি। সামনে 2026 আছে, এইবার নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকারে আসবে এবং মনে করেন যে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ড থেকেই 2026-এর সূচনা হয়ে যাবে। এমনিতেই সিঁদুর রাজনীতি নিয়ে সরগরম বাংলা। তার মধ্যে বঙ্গ সফরের আগেই সুর চড়ালেন প্রধানমন্ত্রী। বুধবার এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, বৃহস্পতিবার দুপুরে আলিপুরদুয়ারে বিজেপির জনসভায় যোগ দেব। বিগত দশকে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গের মানুষ। একই সময় তারা তৃণমূল আমলের দুর্নীতি এবং দুর্বল প্রশাসনিক ব্যবস্থায় ক্লান্ত। জবাব দিতে বেশি সময় নেয়নি জোড়াফুল শিবির। মোদীকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করে এক্স হ্যান্ডেলে পাল্টা পোস্ট করে তৃণমূল কংগ্রেস। সেখানে লেখা, পরিযায়ী পাখি বাংলায় যখন ফিরে আসছে, কেন একটা সহজ প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না? কেন্দ্রীয় সরকার এখনো কেন বাংলার 1.7 লক্ষ কোটি টাকার ন্যায্য পাওনা আটকে রেখেছে? ওই সীমান্তের গ্রামগুলো যাননি কেন কাশ্মীরের, যেখানে তৃণমূলের প্রতিনিধি দল পর্যন্ত গেছে? আপনি জাননি কেন? খালি হাতে বিষ ছড়াতে আসছেন, পোস্ট করছেন। বলতে বাধ্য হচ্ছি, রাজনৈতিক পর্যটক। পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়কার সৌজন্য এখন অতীত। ভোটমুখী বাংলায় বিজেপি তৃণমূলের সংঘাতের নতুন পর্ব শুরু হয়ে গিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় শুভ্র ও মিন্টুর সঙ্গে মৌমিতা ও অয়নের রিপোর্ট, জি 24 ঘন্টা। উত্তরবঙ্গ সফরের আগে প্রধানমন্ত্রীকে নিশানা তৃণমূল শিবিরের। উদয়ন গুহর অভিযোগ, সিঁদুর বিক্রি করতে উত্তরবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর নিয়ে রাজনীতি দেখছেন সৌগত রায়ও। পাল্টা শাসক দলকে বিঁধেছে জোড়াফুল, শিবিরকে বিঁধেছে গেরুয়া শিবির। मोदी की नसों में लहू नहीं, गरम सिंदूर बह रहा है। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং তার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুরের পর এটাই প্রধানমন্ত্রীর প্রথম বাংলা সফর। মোদীর রাজ্য সফরের ঠিক আগে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা, যার কেন্দ্রবিন্দুতে সেই সিঁদুর। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর সফর নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে রাজনীতি করতেই প্রধানমন্ত্রী আসছেন এবং রাজনীতির অন্যতম এবারের বিষয় হচ্ছে অপারেশন সিন্দুর। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতির পর গত কয়েকদিনে দেশের নানা প্রান্তে একাধিক সভা করেছেন প্রধানমন্ত্রী। প্রতিটি সভা থেকেই তুলে ধরেছেন অপারেশন সিঁদুরের সাফল্য। প্রধানমন্ত্রীর সিঁদুর চর্চায় অবশ্য রাজনীতির গন্ধই পাচ্ছে জোড়াফুল শিবির। আগে গরম চা বিক্রি করতেন, এখন গরম সিঁদুর তাদের রক্তের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে। সেই সিঁদুর বিক্রি করবার জন্য একেবারে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার পর্যন্ত ছুটে আসছেন। মানুষের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়ে, ধর্মীয় বিষ ঢুকিয়ে দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করবার চেষ্টা করবেন না। 180 কিলোমিটারেরও বেশি ভেতরে ঢুকে যে উগ্রপন্থীরা যেভাবে নির্বিঘ্নে এই অপারেশন করে বেরিয়ে গেল, এটার দায়ও তো আমাদের এর মধ্যে নিতে হবে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ ভারতবর্ষের যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে, তাদেরও তো এই দায় অস্বীকার করতে পারে না। প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অপারেশন সিঁদুর নিয়ে প্রচার করছেন। আমাদের পশ্চিমবাংলায় যেমন আলিপুরদুয়ারেও সভা করার কথা আছে, কারণ এর মধ্যে রাজনীতি যুক্ত আছে বলেই আমার মনে হচ্ছে
তাই এতে খুব একটা বেশি মাইলেজ কেন্দ্রীয় সরকার পাবে বলে আমার মনে হয়। রাজ্যের সরকার ও শাসক শিবিরকে নিশানা করে পাল্টা আসরে বিজেপিও। তৃণমূল কংগ্রেসের নেতারা বিক্রি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছেন, জমি বিক্রি, মাটি বিক্রি, ইট বিক্রি, বালি বিক্রি, কয়লা বিক্রি, পাথর বিক্রি, গরু পাচার, এসব করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছেন তারা বিক্রি ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া আর কিছু বোঝেন না। উদয়নবাবুর জেনে রাখা উচিত, অপারেশন সিন্দুরের পরে যে সমস্ত মহিলারা তাদের স্বামী হারিয়েছেন তারা দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সন্ত্রাসবাদের মদতদাতাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। সেখানে দাঁড়িয়ে তিনি সেই সমস্ত মহিলারা যারা তাদের স্বামীকে হারিয়েছেন তাদের প্রতিও অপমানজনক উক্তি করেছেন বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। সব মিলিয়ে মোদির আলিপুরদুয়ার সফরের আগে সিঁদুর রাজনীতিতে সরগরম ভোটমুখী বাংলা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।